আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাজার মক্কা থেকে মদিনায় রওনা করলেন। কেনই বা রওনা করলেন? বাড়ি থাকতে পারে নাই, ঘরে থাকতে পারে নাই। আবু বকরকে বলেছিল, আবু বকর হয়তোবা কোনো একদিন দেশান্তরী হওয়া লাগতে পারে। এতটুকু কথা শুনে আবু বকর 6 মাস পর্যন্ত ঘুমায় না। ঠিক যখন কাফেরদের অত্যাচার নির্যাতনের মাত্রা স্টিমরোলারে বাড়াই দিল, আল্লাহর হাবিব টেকতে পারে নাই, রওনা করছেন। প্রতিমধ্যে বারবার জন্মভূমির দিকে ফিরিয়া ফিরিয়া চায়। মক্কা ছেড়ে দিনের নবী মদিনাতে যায়, জন্মভূমির মায় নবী ফিরা ফিরা চায়। এই অবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইলেন। জিবরাইল, আমার বন্ধুর মনটা খারাপ, আহারে চোখে পানি, জন্মভূমি ছাড়িয়ে যাইতে কি মনে চায়, আহারে নিজের দেশ ছাড়িয়ে ঘর ছাড়িয়ে যাইতে মনে চায়। ও জিবরাইল রে, তাড়াতাড়ি যাও, এই সূরা নিয়ে আমার বন্ধুরে এখনই শুনাইয়া দাও। আইয়া সূরা তেলাওয়াত করে শুনাইতে আছে আর বলতেছে, আল্লাহ আপনার কাছে পাঠাইছে, হুজুর আপনি বারবার ফিরে ফিরে চান বাড়ির দিকে, কারণটা কি? হুজুর চিন্তা করিয়েন না, আপনার বাড়ি আপনার থাকবে, আপনার দেশ আপনার থাকবে, আপাতত মালিকের হুকুম, মক্কায় আর থাকবেন না। আবু জাহেল, সাহেবা, উতবা সবাই আগে আগে যায়, যাইয়ে বলে মুহাম্মদকে একটা প্রস্তাব দিয়ে দেখি, টাকা পয়সার প্রস্তাব দিয়ে সে রাজি হয় কিনা। কিন্তু আল্লাহ নবী টাকা পয়সার প্রস্তাবে রাজি হয় নাই। বলছিল আব্দুল্লাহ ছিল, মুহাম্মদ তুমি যদি ছাড়িয়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই দাওয়াত যদি ছাড়িয়ে দাও তাহলে তুমি যা চাও তাই দেব, কোটি টাকা চাও তা দেব। কিন্তু আল্লাহর হাবিব কি দাওয়াত থেকে বিরত রয়েছেন? শুধু তাই না, তুমি সুন্দরী নারী চাও, নারী দেব, বাড়ি চাও বাড়ি দেব, গাড়ি চাও গাড়ি দেব, কিন্তু তোমার ছাড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব বলেন, এই আবু জাহেল, সাহেব, আবু উতবা, আমারে চেনো না, কোটি টাকার মোহে আমি পড়ি না, বাড়ির লোভে পড়ি না, ঘরের লোভে পড়ি না, মাওলার দিকে তাকাইয়া আসি। আমার মাওলা যা বলবে সেই অনুযায়ী আমি চলবো। ওই টাকা আমার টাকা না, ওই সুন্দরী স্ত্রী আমার স্ত্রী না, প্রয়োজন বলে দেশ ছাড়িয়া চলিয়া যাবো, তবু আমি আল্লাহর হুকুমের বাইরে চলতে পারবো না। এমত অবস্থায় জিবরাইল আইসা এই সূরা নিয়ে নাজিল করলেন। কি দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। কখন নাজিল হয়েছে বুঝতে তো পারছেন? কোন সময় নাজিল হয়েছে? হিজরতে। এর আগে আরেকটা ঘটনা ঘটছে। আল্লাহর হাবিবকে হত্যা করার জন্য একটা পার্লামেন্ট ছিল, সবাই পরামর্শ করলো মুহাম্মদকে দেশান্তরী করা হোক, অন্য রাষ্ট্রে পাঠিয়ে দেওয়া হোক, টাকা দেওয়া হোক, পয়সা দেওয়া হোক, কিন্তু কোনো কথা গ্রহ্য হলো না। কিছুক্ষণের মধ্যে একটা মুরব্বী লোক আইছে, সেই পাগড়ি, সেই দাড়ি, সেই লম্বা জামাই, কান্দে। এই আইসে কান্দাকারি করার পরে মানুষ জিজ্ঞাসা, আপনি কান্দেন কেন? আমি কি কান্দি? এমনি তোমাদের সিদ্ধান্ত নেছো, এই সিদ্ধান্তের কোনো কাজ হবে না। মুহাম্মদের দেশান্তরীয় দাওয়াত বন্ধ করতে পারবে না। মুহাম্মদ যদি এই স্ত্রী দেও তাতেও দাওয়াত বন্ধ করতে পারবো না, টাকা দিলেও দাওয়াত বন্ধ করতে পারবো না। আমি একটা পরামর্শ দিতে পারি, যদি হত্যা করতে পারো তাহলে কেস মিটতে যাইবে। তো বুড়ো মানুষের কথা অনেক সময় মানুষের মূল্যায়ন করে না, যে এই লোকটা খুব ভালো মানুষ, মিথ্যে কথা বলতে পারে, বুড়োদের শয়তান। এটা কেডা? এটা ইবলিস। ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু। এই আল্লাহর হাবিবের সামনে মুনাফিক মার্কা মানুষ আইয়ে সাক্ষী দিতে, হুজুর আপনি ভালো, আপনি খুব ভালো নবী, কিন্তু পিছনে পিছনে আল্লাহর রাসূলের বিরুদ্ধে চলছে। সেই লম্বা জামা, দাড়ি, টুপি। এটা হলো ওই যে আপনার খই ভাজছেন, আগে খই ভাজার পরে মুছ হয় না, এর পরে আর একটা জিনিস আছে, ওই এর মধ্যে মুছের মধ্যে একটা ধান ফোটেই না, ঠিক না? যখন বনবর্ষা নামে তখন কিন্তু ওই ধান বাইর করার জন্য মহিলারা কিন্তু লইয়া বয় পাড়া আর কুতা। কি এখন মনে বয়স হয় না?
ওই পাড়া ভূতে লইয়া তুমি যখন বালির গরমে ফোরো নাই, তোমার দাদা ক্ষয় হইলই না, মুসরাইও বাইরে এলো না, এখন সারার উপর থুইয়া পুঁতে দেয় ঘষে আর খাই। ওরে মুনাফেক ধান নাবাইয়া আর পারবা না। ওই ধানটা হলো মুনাফেক মার্কা ধান। এই সমাজের মধ্যে দাঁড়িয়েছে, টুপি আছে, লম্বা জামা আছে, মুনাফেক মার্কা মানুষ আল্লাহর জমানায়, আল্লাহর নবীর জমানায় ছিল, এখনো আছে না নাই? এই ব্যাপারে কুরআনুল কারীমে আল্লাহ একটা সূরা নাযিল করেছেন। এই সূরার নাম সূরাতুল মুনাফিকুন। নাম কি? মুনাফিকুন। মানুষের সামনে সূরা নাযিল আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ব্যাপারে। যাই হোক, এদিকে যাব না। তাহলে সিদ্ধান্ত করলো মুহাম্মদকে মারা, মুরব্বির কথা মানছে। আল্লাহর হাবিব কই নাযিল করলেন, নবী আপনি চিন্তাই করিয়েন না, আপনাদের ঘরে শুয়ে থাকবেন। আলী কইছে, আলী চতুর্দিকে মানুষ, যাওয়ার জায়গা নাই। আল্লাহ জিব্রাইল পাঠাইছে, জিব্রাইল তুমি যে বলো আমি একটা ঔষধ দিয়ে দিলাম, ঔষধটা ফু দিয়ে বাইরে মারিয়ে দেবে। আল্লাহর হাবিবের দায়িত্ব হলো বাইরে নিক্ষেপ করা, আর ওদেরকে ওই বাড়িগুলো তার চোখে পৌঁছবার দায়িত্ব আমি আল্লাহ। এই কঠিন মুহূর্তে আলীর ডাকতে বলে, আলী আমি যেই জায়গায় শুয়ে রয়েছি তুমি ওই জায়গায় চাদর মিলে দিয়ে শোও। তুমি এই জায়গায় কেন শোয়াইলাম জানো? আমার কাছে ওই আবু জাহেল, লাহাব, সাহেব, উতবা, এই বড় বড় কাফেররা কিছু আমানত রাখতে গেছে। আমানত তোমার এই গাছটির মধ্যে থুয়ে গেলাম, তোমার কাছে আমি গাছটির মধ্যে থুয়ে গেলাম। আমি দেশ ছাড়িয়ে যাই, যদি ওরা আমাকে মনে করি তোমার ধরে, তাহলে তুমি তাদের আমানতটা ফিরাইয়া দিও। আমানতটা কি করিও? ফিরাইয়া দিও। আল্লাহর হাবিব যখন রওনা করছেন, আল্লাহর হাবিব বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিল মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম লিতুনযিরা কওমান মা উনযিরা আবাউহুম ফাহুম গাফিলুন লাকাদ হাক্কাল কওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন ইন্না জাআলনা ফি আ'নাقihim আগলালান ফাহিয়া ইলাল আযqানি ফাহুম মুকমাহুন ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম এতটুকু বইরা বালুগুলোর মধ্যে ফুদিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিক্ষেপ করেছে বাইরে। আবু জাহেল, লাহাব, সাহেব, উতবা খালি চক্ষু ডলতেছে, আল্লাহর হাবিব কোন জায়গা দিয়ে আমার মাওলায় পার করে নিয়ে গেল। ওরা দেখতেও পারলো না। চাঁদের উঠে উঠে দেখে নবী নাই, আলী শোয়া। আলী বলে, নবী ঘরে নাই, তোমাদের যা কিছু আছে সব আমার কাছে দিয়ে গেছে, তোমাদের সব আমানত নিয়ে নাও। আবু বকরকে যাইয়ে দরজায় টুক্কা দেওয়ার সঙ্গে সঙ্গে আবু বকর দরজা খুলে দিছে। আল্লাহর হাবিব বলেন, আবু বকর রে, তুমি দরজা তো তাড়াতাড়ি কেমনে খুললা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই দিন বলছে যে দেশান্তরী হওয়া লাগবে, রাষ্ট্র ছাড়া লাগবে, দেশ ছাড়া লাগবে, ওই দিন থেকে আমি আবু বকর গাঠুরি বান্ধা ওই দরজার বসে বসে রয়েছি। আপনি কখন ডাক দেবেন আমার উঠতে নাকি এবার দেরি হইয়া যায়। এ মুসলমান বাবারা, আজকে এত কষ্টের নাম সাহাবীরা এত কষ্ট করলো, আপনার দাড়ি রাখতে এত কষ্ট হয় না, নামাজ পড়তে এত কষ্ট হয় না, রোজা রাখতে এত কষ্ট হয় না, তারপর কেন পারি না? কি কথা ঠিক না? এখন আল্লাহ পাক এই সূরা নাযিল করে শুনিয়ে দেয়, হে নবী আপনি বারবার ফিরে তাকাইয়েন না। তাসিন মিম, এই এর অর্থ এই যে তাসিন মিম, এটা হলো মুকাদ্দাস তাসাবিয়া। এর অর্থ দুনিয়ায় কেউ জানে না, জানে কে? আল্লাহ সে তো জানে, আমরাও জানার প্রয়োজন নেই, আমি সামনেই যাই। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, এখন আপনাদের সামনে যে আয়াতগুলো আমি শোনাবো, এগুলো কোনো কেচ্ছা কাহিনী ঘটনা না, এগুলো সম্পূর্ণ আল্লাহ পাকের কোরআনের কথা। সুবহানাল্লাহ। এখন ২৫০০ বছর আগে তাওরাত জাবুর থেকে ঘটনা এনে হিজরতের সময় কেন আল্লাহর হাবিব শুনেছে, এটা বুঝবেন আপনারা, এখনই বুঝবেন, দেখবেন কারণটা কি। কোরআন নাজিল হয়েছে তার ২৫০০ বছর আগে, এই ঘটনা আল্লাহ পাক ঘটাইছেন, এইটা আবার নবীকে শুনাইলেন কেন? এইটার ব্যাপার আল্লাহ বলতেছেন, নবী নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউন, আপনি মক্কা ছেড়ে দিনের নবী মদিনাতে যায়, জন্মভূমির মায়ায় নবী ফিরা ফিরা চায়। এমত অবস্থায় বলতেছেন, নাতলু আলাইকা মিন নাবাই মূসা ফিরআউন, হে নবী আপনার চিন্তা নাই, আপনি ভাবনাও করিয়েন না,
আল্লাহ পাক রব্বুল আলামিন 2500 বছর আগের একটা ঘটনা আপনার মনের কষ্ট দেখা এরপর আল্লাহ পাক আমাকে পাঠাইছেন সেই ঘটনা কি ফেরাউন মুসা আলাইহিস সালাম এবং ফেরাউনের ঘটনা এইটা আপনি শুনলে বুঝতে পারবেন দেশের মানুষে কেমনে আপনাকে প্রতারিত করলো সুবহানাল্লাহ বিল হক এটা আমি মৌখিকভাবেও না যথাযথ সত্যভাবে হে নবী মুসা ফেরাউনের ঘটনা আপনাকে শোনাবো বিল হক যথাযথভাবে সুন্দরভাবে সত্যভাবে আপনাকে এখন শোনানো হবে সুবহানাল্লাহ সেটা কি লিকুমিনুন যারা ঈমান আনছে ঈমানদারদের জন্য এই ঘটনা অনেক ফায়দা হবে আপনারা ঈমানদার না আপনাদের জন্য এই ঘটনা শুনলে বুঝবেন আমি এই সূরা তেলাওয়াতের উদ্দেশ্য আছে আর তাফসীরে লেখেন এই সূরার মধ্যে আল্লাহ পাক আল্লাহকে সে কত পাওয়ারফুল কত শক্তিশালী এর কিছু প্রমাণ আল্লাহ পাক আপনাকে দিতে চায় আর কিছু না এটি প্রমাণ দিতে চায় এইজন্য এই সূরাটা নাযিল করেছেন সুবহানাল্লাহ তো নবীজি গেলেন এই নবীকে আবার মক্কার শাসন কর্তা হিসেবে নিয়োগ করবেন রাষ্ট্র শাসন দেবেন দেশ পরিচালনা শক্তি দেবেন আপাতত যাইতে আল্লাহ চলে গেছে এটা আল্লাহ বলছেন যে কি ইল্লা ফিরআউনা আলা ফিল আরদ হে ঘটনা হচ্ছে এরকম নিশ্চয় ফিরআউন আলা ফিল আরদ জমিনের মধ্যে হে নবী ফিরআউন জমিনের মধ্যে কি করছিল জানেন ওয়াজআল আহলাহা ফিরআউনের রাষ্ট্র ফেরাউন বেঁচে ছিলেন কয়শো বছর 600 বছর বেঁচে ছিল কয়শো বছর আচ্ছা 600 বছরের মধ্যে 400 বছর রাষ্ট্রের দায়িত্ব পালন করতে প্রধানমন্ত্রী ছিল 400 বছর পর্যন্ত সে প্রধানমন্ত্রী ছিল তার ওনার পক্ষে একটা লোক ছিল তার নাম হামান তার সেক্রেটারি এই 400 বছর ক্ষমতায় থাইকাও তারপরেও যাইতে মোটে চায় না তারপরও থাকবে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাকে কেন্দ্র করে সূরা নাযিল করেন এই নবী ইন্না ফিরআউন নিশ্চয় ফিরআউন আলা ফিল আরদি ওয়াজআলা আহলাহা শিয়া বলে ফিরআউন এক নম্বরে এই রাষ্ট্র পরিচালনার মধ্যে ফিরআউনের যে রাষ্ট্র পরিচালনা করছেন এর মধ্যে কাজ ছিল 4টা কয়টা সবাই বলেন ফিরআউনের 400 বছর রাজত্বের মধ্যে কি কি কাজ করছে 4টা কাজ করছে কয়টা 4টা এই 4টা একটা শুনে এক নম্বরে সে কি করলো সে মানুষের মধ্যে ডিভাইডেড শুরু করলো ভাগাভাগি শুরু করলো ভাগাভাগি করলে একসাথে 10টা লাঠি কিন্তু একসাথে ভাঙা যায় না একটা চাপ দিলেই কিন্তু ভাঙিয়া যায় ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু এ মুসলমানের দলের ঈমানদারের দলেরা তোমরা ঈমানদার যারা সবাই আল্লাহর রজ্জুকে আঁকড়াইয়া ধরো সুবহানাল্লাহ কি বলছেন আর ফিরআউনের এক নম্বর টার্গেট ছিল মানুষজন জড়ো হইতে না পারে মানুষজন একত্র হইতে না পারে আমার বিরুদ্ধে মিছিল করতে না পারে আমার বিরুদ্ধে মিটিং করতে না পারে এই জন্য ফিরআউন ওয়াজআলা হালাশিয়া আইয়াস তাদঈফু এ মানুষকে ভাগাভাগি করার পরে সে করলো তাইফাতাম মিনহুম ভাগাভাগি করিয়া যারা ফিরআউনের কথা অনুযায়ী চলছে তাদেরকে সে সুন্দর কোলের মধ্যে লইছে কিন্তু যারা ফিরআউনের কথা মানে নাই ওই ফিরআউন করলো কি যে ইস্তাদঈফু তাইফাতান তাদেরকে ভাগাভাগি করিয়া একটা দলকে যারা তার কথা শুনে নাই তাদেরকে দুর্বল করিয়া কোন ঠাসা করিয়া সমাজের মধ্যে হেয় প্রতিপন্ন করিয়া রাখছে যারা ফিরআউনের কথা মানে নাই তাদেরকে কোন ঠাসা করে দুর্বল করিয়া রাখছে শুনাবিলে মাথা জাগাতে দেয় নাই এরপরে 2 নম্বরে কর্মসূচি ফিরআউনের ছিল দেশের মধ্যে শিক্ষা ব্যবস্থাকে ভণ্ডুল করা মানুষ যেন আল্লাহকে না চিনতে পারে কোরআনকে না চিনতে পারে ভালো মন্দ না চিনতে পারে এইজন্য শিক্ষা থেকে মানুষকে বঞ্চিত করা শুনেন একটা মানুষ শিক্ষিত না হয় সে ভালো মন্দ কিন্তু যাচাই বাছাই করতে পারে না পারে ভাইয়ের সাথে আমার সাথে মনে করেন শত্রুতাই আছে তো একই গাড়ি তোমার সাথে আমি যাব কিন্তু আমি রাস্তায় তর্ক করবো উনি আমার মারবেন না কারণটা কি ওনারও সম্মান আছে আমারও আত্মসম্মান আছে এই জন্য উনি আমাকে কিছু বলবেন আমিও তাকে কিন্তু পুরে হাজিরে দিতে আমরা একসাথেই যাবো কি কথা ঠিক না কিন্তু অন্য একটা যে কোনো মুহূর্তে আপনাকে টাস করে সুপার দিয়ে দিতে পারে এই জন্য শিক্ষা ব্যবস্থা একটা হলো আল্লাহমুখী শিক্ষা আর দুনিয়ামুখী শিক্ষা এই কোরআনকে আল্লাহমুখী শিক্ষা না এই কোরআন মানুষকে কিভাবে চলবেন কিভাবে খাইবেন কিভাবে হাঁটবেন কেমনে শুনবেন কেমনে রাষ্ট্র পরিচালনা করবেন এই সমস্ত গাইডলাইনের নাম হয়েছে আল কোরআন
এই জন্য ফেরাউনের 2 নম্বর কাজ ছিল মানুষ যেন শিক্ষা গ্রহণ করতে না পারে। বুঝতে পারছেন? আর মানুষকে ভাগাভাগি কইরা আর এক দলে কোণঠাসা কইরা শিক্ষা থেকে বঞ্চিত করলো, এই জন্য যে মানুষ অশিক্ষিত থাকলে আমার বিরুদ্ধে স্লোগান দিতে পারবে না, আমি আজীবন ক্ষমতায় থাইকে যাব। এই 400 বছর ক্ষমতায় রইলি, তারপরেও হাস তোমার মিটল না। এই 3 নম্বর কর্মসূচি চলে গেল। এরপরে করলো কি জানেন? ফেরাউন করলো কি? মিনহুম, এর মধ্যে থেকে ইউযাবিহু আবনাহুম, স্ট্রোলজার যারা ছিল, স্ট্রোলজার তো বোঝেন, গুণকরা ফেরাউন একটি স্বপ্ন দেখে, বাইতুল মুকাদ্দাস থেকে একটা আগুন এই বিশাল রাজ্যে পড়ছে। সমস্ত কিপ্তি অনুসারী ঘরে, ফেরাউনের অনুসারী ঘরে ঘরে আগুন লাগছে, কিন্তু বনি ইসরাইল যারা তাদের ঘরে কোনো আগুন লাগে না। সঙ্গে সঙ্গে ফেরাউন ঘুম থেকে যাইগে স্ট্রোলজার যারা আছে ওই স্বপ্নে যারা ব্যাখ্যা করতে তাদের কাছে ডাক দিয়ে বলল, আমি গতকালকে স্বপ্ন দেখলাম সব ঘরে ঘরে প্রায় ঘরে আগুন, কিপ্তি বংশের, কিন্তু ওই বনি ইসরাইলের ঘরে মধ্যে আগুন নয়। ব্যাখ্যা কি? স্বপ্নের ব্যাখ্যা করো। ব্যাখ্যা করে বলল, বাদশাহ অচিরে বনি ইসরাইলদের মধ্যে থেকে সন্তান জন্মগ্রহণ করবে, আপনার মিশর রাজ্যে আপনার সহ সব কিছু জ্বালাইয়া পুরাইয়া ধ্বংস করে আপনার রাজ দরবার আপনারা সবাইকে ধ্বংস করিয়ে দেবে। লোকটা আসে নাই। ফেরাউন কি আসে নাই? কয় না, আসে নাই। তা না, সেটা কাম করো, ইউযাবিহু আবনাহুম, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ইউযাবিহু আবনাহুম, যদি না আসিয়া থাকে সেটা পুরুষই হয়ে থাকে। কারণ কি দেখেন, আজকে মাহফিলটা আয়োজন করছে কারা? যুব সমাজ না? তো যুব সমাজ যে কোনো মুহূর্তে যে কোনো জিনিস বলে দিতে পারে, পারে না? যেই সমাজের যুবকরা তো ভালো, সাফুন নাশাফ ইবাদাতিল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলছেন ওই যুবকদের কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দান করবেন, যারা আল্লাহর রাস্তায় জীবনটা কাটাই দিবে। এরা সমাজের পরিবর্তন করতে পারবে, দেশের পরিবর্তন করতে পারবে, রাষ্ট্রের পরিবর্তন করতে পারবে। 5ই আগস্টের ঘটনায় যেটা আমরা শিক্ষা পাই, কি কথা ঠিক না? কি ছাত্রকে আপনাদের নিয়ে আন্দোলন করে নাই? আল্লাহ পাক বিশাল মুসিবত থেকে আমাদের মুক্ত করতে সবাই বলে আমিন। তাহলে কি ইউযাবিহু আবনাহুম, জবাই করতে থাকো, ঘাতক দল লাগাই দিয়েছে, ক্লিন স্পট। ক্লিন স্পট বোঝেন নাই? যারা হত্যা করে। ফেরাউন যখন আসে নাই, ছেলে যখন হবেই, তাহলে গুণকরা গুণে বাচ্চা পাইছে, তাড়াতাড়ি একটা কাম করো, যেই করে সন্তান জন্মগ্রহণ করবে ছেলে, কি এই দেখেন আমি মিথ্যে বলছি, ইউযাবিহু ইবনুন মানে ছেলে, ছেলে যদি হয় খবরই পাও, সঙ্গে সঙ্গে কতল করিয়া দেবা। এটা মুসা হইয়া যায়, আমার রাষ্ট্র ধ্বংস কইরা দেবে, আমার ক্ষমতা লইয়া যাইবে। এই জন্য আনুমানিক যাকে বাবা তাকে হত্যা করবা, তবুও ক্ষমতায় থাকা লাগবে। এই ফেরাউন নির্দেশ দেওয়ার সঙ্গে সঙ্গে যারা ঘাতক দল, হামান আছে না, হামান, হে কি হয় সেক্রেটারি ফেরাউনের না, এই শয়তানরা। আচ্ছা বলুন তো, ফেরাউনের নাম 23টা সূরার মধ্যে আল্লাহ আলোচনা করেছে। কয়টা সূরা? এর মধ্যে সুহস্তুমের ফেরাউন ফেরাউন কইছে, হামানের নাম কইছে, উজিরের নাম কইছে 6 বার, আবু বকরের নাম কইছে কয়বার? কোরআন সূরা আবু বকরের নাম আছে? দেখছেন কোরআন সূরা আবু বকরের নাম নাই, কিন্তু আবু বকরের চাইতে কি ফেরাউন ভালো না খারাপ? আরে হামানের নাম যদি কোরআনে থাকতে পারে, আবু জাহলের নাম থাকতে পারে, কিন্তু আবু বকরের নাম নাই। নাম থাকলে আপনি বড় মেয়া হইতে পারেন নাই। বড় মেয়া তো সহজ না, বড় মেয়ের কাজ করলে আপনি এমনিতেই বড় মেয়া হবেন, কি কথা ঠিক না? আবু বকর নাম না থাকলেও জলিল কদর সাহাবী, ফেরাউনের নাম 1000 বার থাকলেও ফেরাউন জাহান্নামী। ইউযাবিহু, জবাই করতে থাকো। তাই ঘোষণা করো ফেরাউন যে 1 বছর, হামান কইল যে একটা কাজ করেন বাদশাহ, এইরকম যদি সন্তান হত্যা করা হয় পুরুষ, তাহলে তো আমরা মাটি কাটাইতে পাই, লোক পাবো না, লোক পাবো না, বিল্ডিং বানাবার লোক পাবো না, লাকড়ি ভাড়াবার লোক পাবো না। ফেরাউন এত বড় বদমাইশ ছিল, কাজ করায় মজুরি পর্যন্ত দেয় না, এই নাম ফেরাউন। তারপরে এই উজিরের কথা অনুযায়ী ঠিক আছে, 1টা বছর হত্যা করবা আর 1 বছর হত্যা বন্ধ রাখো, কিন্তু তাদের কোন রাতদারি হবসে খাইয়া কুনি মুরদারা জিন্দা কুনি
দুনিয়া জিন্দারা মুর্দা কুনি। আল্লাহ কি ফেরাউন ভয় পায়? হ্যাঁ ভাই ভাই পায় না। আল্লাহ কোন কায়দায় আনবে? এখন সিদ্ধান্ত করলে 1 বছর হত্যা করো, আর 1 বছর হত্যা বন্ধ রাখো। যেই বছর হত্যা বন্ধ ওই বছর মুসা আলাইহিস সালাম ভাই হারুন আলাইহিস সালাম জন্মগ্রহণ করছেন। আর যেই হত্যা চালু ওই এর মধ্যে আল্লাহ পাক কাদের কুদরত মুসার জন্ম হয়ে গেল। সুবহানাল্লাহ। ইউযাবিহু আবনাহুম ওয়া ইস্তাহি নিসাআহুম। পুরুষ হত্যা করবা ওরা জানে আমার বিরুদ্ধে মিছিল করতে না পারে, আমার বিরুদ্ধে মিটিং করতে না পারে, আমার বিরুদ্ধে আন্দোলন করতে না পারে, এই জন্যই এই পুরুষ হত্যা করবা। আর মনে রাখো ওই মহিলাদেরকে আর মানবা না, মাই হইলে মারবা না, পোলা হইলে সব মারবা, সব যেন আমার বিরুদ্ধে কেউ না দাঁড়াইতে পারে। কি বোঝেন? কি বোঝেন? কি কোন দিকে বোঝেন? কিছু বোঝেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, দেখো ফেরাউন তুমি একটু অপেক্ষায় থাকো, আমি রাস্তা সব ক্লিয়ার করতে আসি। ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। এই মুফসিদিন অর্থ কি জানেন? মুফসিদিন তো সন্ত্রাস, বিশৃঙ্খলাকারী। ফেরাউন তুলছে এত বড় বিশৃঙ্খলা, এত বড় সন্ত্রাস আর দুনিয়ার মধ্যে আর ছিল না। সাদা দর্শক মানুষ ক্ষমতায় থাকার জন্য এই মিয়া একজন না দুইজন না 40,000 নিষ্পাপ সন্তান মায়ের পেট থেকে কেবল বের হয়েছে, সঙ্গে সঙ্গে জবাই। আবার এইরকম করতে করতে তাফসীরের মধ্যে লেখে প্রায় 70,000-এর মতো এই সন্তানকে হত্যা করতে কোনটা মুছে হয় আর আমার ক্ষমতাটা নিয়ে যায়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোন কায়দায় করে আনছে তাও আল্লাহ পাক এখানে ঘোষণা করছে, শোনো তোমার এই সন্ত্রাসীদের কোনো কাজ হবে না। আল্লাহ বললেন কি? তা ফেরাউনের কাজ ছিল কয়টা? 4টা। এখন আপনি বলেন তো ফেরাউনের কাছে 4টা, আল্লাহ এখানে আবার আরো 4টা কথা বলছেন নিজের কথা। ফেরাউনের সিদ্ধান্ত ছিল 4টা, আর আমি আল্লাহর সিদ্ধান্ত হইল 4টা। সুবহানাল্লাহ। এ ফেরাউন তোর সিদ্ধান্ত 4টা আর আমি আল্লাহর সিদ্ধান্ত 4টা। এখন বলেন তো আল্লাহর সিদ্ধান্ত সঠিক না ফেরাউনের সিদ্ধান্ত? আল্লাহর সিদ্ধান্ত সঠিক, কথা ঠিক না ভাইরা? এখন দেখেন আল্লাহ বলতেছেন, অনুরিদু আন নামুন্না আলাল্লাযিনা ইসতুদঈফু ফিল আরদ। এ ফেরাউন তুই যাদেরকে কোণঠাসা করে রাখছিলি, যাদেরকে মারছিলি, যাদেরকে হত্যা করছিলি, অনুরিদু আন নামুন্না, আমি আল্লাহর ইচ্ছা হয়ে গেল যাদেরকে কোণঠাসা করলি, যাদেরকে হত্যা করলি, যাদেরকে মারলি, আমি আল্লাহর অনুরিদু আন নামুন্না, আমার ইচ্ছা হয়ে গেল যাদেরকে তুই দমায়ে রাখছিলি তাদের উপরে আমি রহমত নাজিল করব। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ 4টি কর্মসূচি এখানে দিয়েছেন ফেরাউনের অপোজিটে। শুধু তাই না, তুই দেখ, আলাল্লাযীনা ইসতুযীফু ফিল আরদ ওয়া নাজআলহুম আইম্মাতান ওয়া নাজআলহুম ওয়ারিসিন। আমি তাদেরকে, তুই যাদেরকে কোণঠাসা করে রাখছিলি, আমি তাদেরকে জমিনের মধ্যে আইম্মাতান ওয়া নাজআলহুম, আমি তাদেরকে সমাজের মধ্যে ধর্মীয় নেতা বানাইয়া দেব। কি বানাইবে? এ ফেরাউন তুই যাদেরকে নাকি হত্যা করছিলি মুসার ভয়ে কোণঠাসা করে রাখছিলি, আমি আল্লাহর ইচ্ছা হয়ে গেল আল্লাহু আকবার তাদের উপর রহমত করব, ওয়া নাজআলহুম আইম্মা, এবং তাদেরকে আমি ধর্মীয় নেতা বানাইয়া দেব। এই বাংলাদেশে কত আলেমের ফাঁসির কাটে ঝুলাইলা, কথা কয় না, কথা কয় না। এ আল্লাহর বান্দা শুধু ঝুলাই নেই, ঘরে থাকতে দাও নাই, বাড়ি থাকতে দাও নাই, আরে মামলার উপরে মামলা এসে হাঁটতে পারি, এরকম বয়ান করতে দাও না, বড়ি নিয়ে বলতে হুজুরকে ধাওয়াইছো, মনে আছে না নাই? কিন্তু বাদাম দেখে এখন আল্লাহর ইচ্ছা সত্য না ফেরাউনের ইচ্ছা সত্য? এই আল্লাহ বলছেন আমি তাদেরকে ধর্মীয় নেতা বানাই দেব। সুবহানাল্লাহ। কি উলামায়ে কেরাম এখন ধর্মীয় নেতা হয় নাই? তাদের স্পষ্ট কথা বলা সত্যি আল্লাহ দেয় নাই? তা আল্লাহর ওয়াদা কিন্তু সত্য। আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি এইটাই, যে আপনারা একটু দেখেন যে আল্লাহর কোরআন কি বলতেছে, এই কোরআন অনুযায়ী আপনার আমার চলতে হবে, কথা ঠিক কিনা? আইম্মাতান ওয়া নাজআলহুম, ধর্মীয় নেতা বানাই দেব, নাজআলহুম ওয়ারিসিন, মানে এই বাপের ওয়ারিস, শুনি এই ওয়ারিস শব্দটা ওয়ারিসিন। আল্লাহ রাব্বুল আলামিন উলামায়ে কিরামদেরকে, দাড়িওয়ালাকে, টুপিওয়ালাকে আল্লাহ রাব্বুল আলামিন সমাজের উত্তরাধিকারী বানাই দিবে। সুবহানাল্লাহ। তো ফেরাউনের কর্মসূচি 4টা, আল্লাহর কর্মসূচি কয়টা?
চারটে দেখেন আল্লাহ কিরকম করে ঘটনা ঘটাই দেখাই দেখে। এবার অনুমাক্কিন, আমি শুধু ধর্মীয় নেতাই বানাবো না, আমি তাদের উপর শুধু রহমতই করবো না, এরপরে সমাজের তাদেরকে ওয়ারিস বানাবো। তাই না, আমি আর একটা কাজ করবো মারাত্মক, সেই কাজটা অনুমাক্কিন লাহুম ফিল আরদ, আমি জমিনের মধ্যে এই উলামায়ে কেরামদেরকে, এই দাড়িওয়ালা এই টুপিওয়ালা, খোদার কসম আপনাদেরকে বলি, আমি যদি এই আয়াতের তর্জমায় কোনো ভুল হয় তাহলে উলামায়ে কেরাম আমার হাত কাটতে রেখে দিবে। অনুমাক্কিন লাহুম ফিল আরদ, আমি জমিনের মধ্যে ওই সমস্ত দাড়িওয়ালা, ওই সমস্ত আলেম, ওই সমস্ত নামাজি, ওই সমস্ত আল্লাহর উপরে ভরসাকারী লোকদেরকে অনুমাক্কিন লাহুম ফিল আরদ, জমিনের মধ্যে তাকে ক্ষমতা দান করব। সেদিন বেশি দূরে বাকি নাই, এই বাংলার জমিনের মধ্যে 95% মুসলমানের দেশ, এই দেশের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ এর হবে কোনো সন্দেহ নাই। যদি আল্লাহর কোরআন সত্য হয়, কি যদি 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 সন্দেহ আছে, তাহলে এটা হবে। আল্লাহর কথার কোনো মিথ্যে পাইবেন না, আপনারা 100% শিওর। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আমি তো খেয়াল করি নাই, আল্লাহ এই জায়গায় বলছেন ওয়া নুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহযারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সমাজের নেতাই বানাবো না, রহমতই করবো না, ধর্মীয় নেতা বানাবো না, শুধু তাদেরকে রাষ্ট্রের ক্ষমতাও দিব না, আমি আরো একটা কাম করবো, ওয়া নুরিয়া ফিরআউন, আমি ফিরআউনকে দেখাই দেব। কি বলছেন? আল্লাহ যদি কয় তোরে আমি দেখাই দেব, তাহলে আল্লাহ কত বেজার। আপনার হাতে যদি ফাউল করে, অসভ্য মতো কথা বলে, আপনি সন্তানকে বলে তোরে ধারে পাইলে আমি দেখাই দেব, এরকম বলেন না। আল্লাহ বলে ফেরাউন কত মানুষ মারলি, শোন নুরিয়া ফেরাউনা, ও ফেরাউন তোরে আমি দেখাই দেব, একটু অপেক্ষা কর, তোরে পানি না খাওয়াইয়া না শুবাইয়া আমি বাবায় ছাড়বো না। একটা কদুকের যদি বেশি চেতে ব্যাপারে কয়দিন পর দেখবেন কদু গাছটা গোড়া নাই, কুন্দুরে কাইটা দিছে। কোনোদিন মানুষ জুলুম করবে না, আপনার পর করুক, আপনি তো ধৈর্য ধরে। যদি ওই মাজলুম হইতে পারেন, আপনার কপাল ভালো, তো জুলুমকারী হয়, তাহলে ফেরাউনের চরিত্র আপনার মধ্যে চলিয়া গেল। মাজলুমের দোয়া আল্লাহ কবুল করে, কিন্তু জুলুমকারীর দোয়া আল্লাহ কবুল করে, বরং তার উপরে গজব নাজিল করে। আল্লাহ বলেন নুরিয়া ফেরাউন, আমি দেখাই দেব। ফেরাউন তোরে দেখেই ফেরাউন, আল্লাহ তো খামড়ি দিয়ে বসে, তোরে দেখাই দেব। শুধু তাই না, ও হামান, হামান হইলে ওর মন্ত্রী, হামানও দেখাবো, তোরেও দেখাবো, দেখবা তোর যত সেনা সৈন্য আছে ওই সেনা সৈন্য সহ আমি আল্লাহ তোরে দেখাবো, একটু সবুর কর। সুবহানাল্লাহ। মিনহুম মা কানু ইয়াহযারুন, যার জন্য আত্মরক্ষার চেষ্টা করছো, ওই সন্তানগুলো হত্যা করছো নিজের আত্মরক্ষার জন্য না, ইয়াহযারুন শব্দের আত্মরক্ষার জন্য চেষ্টা করা। তুমি আত্মরক্ষার চেষ্টা করো যার জন্য, এটা তুমি পারবা না, ওইটাই তোমার ধ্বংসের কারণ হবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন আওহাইনা ইলা উম্মি মূসা, আল্লাহ পাক এখন মূসার মার কাছে ওহী নাযিল করেছেন। সুবহানাল্লাহ। এখানে ছোট্ট তো মশলা আছে, ধরেন না কেউ। মশলা কইল মহিলারা কি নবী হয়েছে, রসুল হয়েছে, ওহী এলি কেমন? আল্লাহ দেখ কইছে উম্মি মূসা, মূসার মার কাছে ওহী নাযিল হয়েছে, জিবরাইল আইছে। এখন ওইটা মিলাইবেন করেন না, যারা মুমিন সাব্বিত আকদামাহুম, যারা কি মুমিন, যারা আল্লাহর ঈমান, আল্লাহর ঈমান আনছেন, আল্লাহর রাস্তায় চলেন, তাদের কিন্তু খেয়াল পয়দা হয়ে যায়, ওই খেয়ালের উপর সে কাজ করলো, ওই কাজের মধ্যে কল্যাণ, এটা ওহী বলা হয় না। এটা কি ওহী না, এটা আল্লাহ সরাসরি আপনার কাল্পনিক একটা মদত দিলের মধ্যে আল্লাহ একটা খেয়াল ঢুকাইয়ে দেয়। এরকম মূসার মার হয়েছে, এটা কিন্তু তার প্রতি ওহী হয় নাই। এইটা আবার কালকে বললেন আসলে হয়ে গেছে, মূসার মায়ের উপর ওহী হয়েছে, হ্যাঁ আবার 5 লাখ কিন্তু ভালো হয়ে পেঁচো ছাড়াই দিলাম। ওয়াহাইনা ইলা উম্মি মূসা আন আদি, আল্লাহ ওহী নাযিল করেছেন আন আদি। আদি ঠিক জানেন, আল্লাহ এখন হুকুম করলেন, ওহীর মাধ্যমে দিলে দিলে দাগাই দিলেন, মূসা জন্মগ্রহণ করলেন। আদি, এ মূসার মা আদি, তোমার পরিবারে দুধ খাওয়াও, আদি মানে দুধ পান করাও। সুবহানাল্লাহ বলেন।
তোমার সন্তানকে আর দিয়ে দুধ পান করাও হুকুমটা করছে কে? কিন্তু জিবরাইল আসে না, আল্লাহ তার দিলের মধ্যে খেয়াল পয়দা করিয়া বাজান বাচ্চা যখন জন্মগ্রহণ করলো ধাত্রী লাগানো আছে, স্টোল গরম আছে, ক্লিন স্পটও আছে, একদলে হত্যা করে একদলে খবর দেয়। মুসা আসলাম এমন একটা সময় জন্মগ্রহণ করলেন, মায়ের পেট থেকে আসার সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে দাত্রী ছিল, ওই দাত্রী বাচ্চা দেখে এমন মায়া লাগাইছে, ওই দাত্রী দেখে সন্তানের আর চোখে পানি রাখতে পারে না। এখন মুসার মায় কয়, বোন তুমি আমার বোন, এই বাচ্চার কথা তুমি কয়ে দাও। তখন বলে না, আমি জীবনে যদি যাই এই মুসার কথা, আমি তোমার সন্তানের কথা আমি কারোর কাছে কোনোদিন বলবো না। এর মধ্যে ক্লিয়ার হত্যাকারী দলের বাচ্চা হত্যা টিম, সরকারি টিম, ফেরাউনের সরকারি টিম, যে পুরুষ সন্তান জন্ম, ওই যে শুনেছেন ইউসুফ আপনি আপনার পুরুষ সন্তান হত্যা করবো, তাই মুসার খবর পাইছে সন্তান জন্মগ্রহণ করছে। এমত অবস্থায় ওই হত্যাকারী দল ঘরের মধ্যে ঢুকছে। মুসা আলাইহিস সালামের মা তখন মাথায় আর কাজ করে না, সে ভয়ে ভয়ে সন্তানটাকে ওই নেকড়ার মধ্যে ফেসাইছে, এরপরে জ্বলন্ত চুলার মধ্যে ধরে ফিটকে মারছে। কিন্তু ঘরের মধ্যে যাইয়া দেখে, শুনলাম সন্তান জন্মগ্রহণ করতে, সন্তান তো আর দেখা যায় না। এখন রাত্রি জিজ্ঞেস করে, হিরে রাত্রি সন্তান গেল কই? আমি কইতে পারি না। তুমি এখানে আসছো কেন? সে আমার বান্ধবী, এই জন্য আসি। কথাটা ঘুরিয়ে বলছে। যখন ওরা চলে গেল, সঙ্গে সঙ্গে মুসার মায়ের হুঁশ হয়ে গেল, আমার সন্তান কই? সন্তান তালাশ করতে যাইয়া দেখে জ্বলন্ত চুলা, আগুন জ্বলে, ওই এর মধ্যে মুসা পড়িয়া রয়েছে, একটা প্রশ্ন করে না। আরে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আরে যে মাওলার জন্য হয় তার জন্য সব হয়ে যায়। আমরা মাওলার জন্য হইতে পারি না, এই জন্য মাওলা আমাদের জন্য হয় না। মাওলার সিঁড়ি হলে আমার মাওলায় কে কি যে পারে, বাজানে একটু ঘাটাঘাটি করলে সব পাইবে। কথা ঠিক কিনা? কি আপনাদের কি অন্য মানুষকে লাগে নাকি? কোরআন শুনলে দুইটি উপকার আছে, একটা হলো কোরআনের হরফ শুনলে 10টা নেকি হয়, আর অর্থ শুনলে 70টা নেকি হয়। কি ডবল কয়েক গুণ সব না? আর এই শুনে এরকম হয়তো শুনছেন কিনা আমার সন্দেহ। আমি এই দুইবার গত কয়েকদিন আগে আমি এই তফসির করছিলাম, কোন জায়গায় খেয়াল নাই, আর এই দুইবার দ্বিতীয়বার আমার চলছে, বলি আলহামদুলিল্লাহ। আপনারা শুনতে সব বুঝে নেবেন, কিন্তু বুঝতে পারছেন, সব বুঝে নেবেন। বাজার আর দিয়ে দুধ পান করা। এখন আরো বললে দেশে ভাই না খিস্তি, মুসার মা, যদি তোমার একটু ভয় ভয় লাগে, ফেরাউন ডর আছে না, ফেরাউনের ভয় আছে না, মুসলমান ভাই যে খিস্তি, তোমার যদি ভয় লাগে, আলাইহি ফালকি, ফালকি, যদি তোমার ভয় ভয় যদি লাগে, ফেরাউনের যদি ডরাইয়াই থাকো, ফালকিহি, তাহলে তুমি একটা কাজ করো, নিক্ষেপ করিও, মানে মেলা মারিও, বাংলা কথা বলেছিলে ঠিক না? নিক্ষেপ করে ফালকি ইয়াম্মি, ইয়াম্মি মানে সিন্ধুক বা বাক্স, সিন্ধুক বা বাক্স, এটি বলে ইয়াম্মি। মুসলমান ফাইদা ক্ষেত্রে আলাইহি, যদি তোমার ভয় ভয় লাগে, ফেরাউনের ভয় যদি লাগে, সন্তান মারা যদি ভয় হয়, তাহলে তুমি করে ফালকি, তুমি নিক্ষেপ করে ফিল ইয়াম্মি, একটা বাক্স বানাইয়া বাক্সের মধ্যে ভরিয়া ফালাইয়া দেওয়া। তোমার ফালাবার দায়িত্ব তোমার, করার দায়িত্ব আমি মাওলা। সবাই বলি সুবহানাল্লাহ। 20 মিনিটের মধ্যে শেষ করুন, সবাই বলি আলহামদুলিল্লাহ। 20 মিনিট হাঁটা চলা করবেন না, খুব গুরুত্বপূর্ণ বিষয় সামনে আসছে। কি বলেন, কথা ঠিক কিনা? এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, মুসার মা বাক্স ভরিয়া ফেলাবা। মুসার মা ডাক দিছেন মিস্ত্রিকে, মিস্ত্রিকে ডাক দিয়ে, মিস্ত্রি আমার একটা বাক্স তৈরি করিয়ে দাও। মহিলার দেখবেন অনেক সময় সোজা শান্ত কিন্তু, তাই না? এমন জিজ্ঞাসা, মিস্ত্রি তুমি বাক্স দিয়ে করবা কি? তাহলে আমি বাক্স দিয়া আমার ছেলেটারে ঢুকে নদীতে ছাড়ি, সরল প্রাণে বলছে। কিন্তু এই কাজ মিস্ত্রি যে নাকি ছিল বাক্স বানাইছে, ও তো আগে থেকেই জানে যে ছেলে জন্মগ্রহণ করছে। আর এইরকম গুণপ্রায়টি নিয়ে আলোড়ন সৃষ্টি হয়ে গেছে এলাকার মধ্যে এই ঘটনা। ও যাই এই ফেরাউনের দরবারে হাজির কিছু পুরস্কার আনার জন্য। মুসার কথা বলবে,
আর ওখান থেকে মোটা অঙ্কের টাকা আনবে। এই বাংলাদেশের মধ্যে মানুষের মধ্যে মিথ্যা সাক্ষী দিয়েও ফাঁসাইয়া দিয়ে জেলের মধ্যে তাকে হত্যা করছে, ঘটনা আসে দাঁড়ায়। আগেও ছিল, এখনো আছে, সামনেও থাকবে, এতে কোনো সন্দেহ নাই। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, তুমি একটা কাম করে বাক্স বানাও। গেল তাই কইল কি জানেন, যে যখন উঠছে পাও দেশে সঙ্গে সঙ্গে মিস্ত্রির জবর বন্ধ, আর কথা কইতে পারে না। করছে কিনা? আল্লাহ আছে না নাই? এই মুসা আলাইহিস সালামের জমানার আল্লাহ, ফিরাউনের আল্লাহ, ওরে আসিয়ার আল্লাহ, আসলাম খানের আল্লাহ, এই আপনি কলা করে নিতে পারেন নাই, দলিল করেও নিতে পারেন নাই। আমি যদি আল্লাহ ডাকের মতো ডাক দিতে পারি, সিদ্ধাতুল মুনতাহা পার হইয়া মাওলার আরশে আজিমে দোয়া পড়বে। এত ডাকি তবু কানে জবাব দাও না। বাজার ডাক দিয়েছিলেন মুসা আলাইহিস সালাম, ডাক দিয়েছিলেন ঈসা আলাইহিস সালাম, ডাকের মতো ডাক দিতে পারেন, তা আল্লাহ রাব্বুল আলামিন ওই ডাকে সাড়া না দিয়ে পারে? জোরে বলেন, কথা কয় না। হ্যাঁ, ডাকটা দিবেন কেমনে? গলাটা একটু পরিষ্কার করেন সবাই, হ্যাঁ ভালো করিয়া বাজবে তো না। এখন বলেন আমার সঙ্গে, রব্বানা ইয়া রব্বানা, কি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির। এখন বলবেন সবাই একটা জবান ছাড়ি দিয়া, বলেন রব্বানা ইয়া রব্বানা ইয়া আল্লাহ তুমি রব্বানা, মাফ কইরা দাও এই জীবনের সব গুনাহ, যত গুনাহ করছি মাওলা অতি গোপনে, মাফ করিয়া দেন গো মাওলা আপনে, মাফ করিয়া দেন গো মাওলা আপনে। শখের বাড়ি সুখের সংসার বাদল সাজাইয়া যাইতে হইবে কবর দেশে, চলিয়া ডানে মাটি ওরে বামে মাটি বাদল দিছে রে, উপরে চাপা মাটি কেমনে ওরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ওরে আসিয়া খেলছে প্রেমের খেলা, বলে নাসিয়া খেলছে। আসিয়ার নাম শুনছেন? এই আইবিয়ানের সামনে, সময় তো কম, তারা বলতেছি। আসিয়া খেলছে প্রেমের খেলা, ফেরাউন দেয় তারে কতই জ্বালা, লা ইলাহা ওরে আসিয়া বলছে জীবন যাবে তবু ছাড়বো না ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা আরে আরো সইতে আওয়াজ আসে, দাও খুলে বেহেশতের তালা, লা ইলাহা আরে মাওলা পাকের কি খেলা, ওরে মাওলা পাকের কি খেলা, বাজান কেউ জানে কেউ জানে না, আরে কেউ বোঝে না, ওরে ওই দেখা যায় মদিনা, কে যাবি আয় রে আয়, আরে দেখলে রে ছবি তোরা পাগল হবি, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফেরাউন আছে না, ফেরাউন তো খোদা, খোদার আবার মাইয়ে বলা হয়নি, লাম ইয়ালে দলাম ইউলা দলাম ইয়াকুল্লাহু, কিন্তু এই খোদার আবার মাইয়ে হইছে। আল্লাহ তাও বলছেন, এ ফেরাউন তুই দাবি করছো খোদা, তোর আবার এখন আবার মাইয়ে হইছে, তুই খোদা থাও কেন? খোদার স্ত্রী কিন্তু খুদি, ঠিক যে এটা হয় কেমনে? কিন্তু খোদা না। এখন আল্লাহ ডাক দিয়ে বলতেছেন মুসার মা শোনো, ওই গেল স্টলার যাইয়া ওই কাঠমিস্ত্রি যাই বললো যে পারাদার সঙ্গে সঙ্গে জবান বন্ধ। এখন আবার বের হয়ে গেছে, আবার জবান ভালো। ব্যাপার কি, কেন জবান বারবার বন্ধ হয় ভালো হয়? কিন্তু আল্লাহ পাক কাদের কুদরত, যখন মুসার কথা বলতে ঢোকে যে কয় ফিট ঢুকছে ওই কয় ফিরে পিড়ান না খাইয়া আর আইতে পারে না। আদমুদা বাদে দৌড়ান দিশেরা বাদাজি দেওয়ানা সাজান খেসেরা। দুনিয়ার সমস্ত শক্তি শেষ, এরপরে একটা শক্তির নাম হয়েছে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু, এর নাম হয়েছে আল্লাহু আকবার। আপনার এই জায়গায় শক্তি শেষ, ওই জায়গায় আল্লাহর শক্তি শুরু হয়ে যায়। আল্লাহকে এটা চেনেন না এখন পর্যন্ত? কিসের বড়াই দেখেন আর কিসের কি দেখেন? দুনিয়ার অবস্থা কি, বাংলাদেশের অবস্থা কি দেখছেন? এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুসার ওই লোকটা তাই চলে আসছে, পরে প্রথমে কয় আল্লাহ আমি আর মুসার কথা কম, তুমি আর ভালো করে দাও। আল্লাহ তাকে ভালো করে দিয়েছে, আর সে বলে নাই। এখন বলতেছে ওয়ালা তাখাফি, হে মুসার মা বাক্সে যে ভরবা, ওয়ালা তাখাফি কোনো ভয় করবে না। ওয়ালা তাখাফি এই কথা বলছে ভাই, দেখেন কি সুন্দর বলছে, ওয়ালা তাখাফি কোনো খবর মানে ভয়। হে মুসার মা বাক্সে যে ভরবা, ওয়ালা তাখাফি কোনো ভয় করবা না, ওয়ালা তাহজান কোনো চিন্তাও করবা না। খবর মানে ভয়, তাহাজান মানে মানুষের মধ্যে দুইটা জিনিস যদি আপনি দূর করতে পারেন, এক নম্বর হলো ভয়, দুই নম্বরের চিন্তা। আল্লাহ বলছেন ওলা তাখাফি তোমার কোনো ভয়ও নাই, ওলা তাহাজানি বাক্সে ভরার দায়িত্ব তোমার, আর ওরে পৌঁছাবার দায়িত্ব হইল আমার। সুবহানাল্লাহ। এখন ওই যে বাদশার ফেরাউনের মাইয়া ছিল, কুষ্ঠ রোগ ছিল গায়ে, কি ছিল? কোন ডাক্তারে ভালো হয় না, কবিরাজও ভালো হয় না। ওই স্ট্রোলজার যারা কোন তারা বলছে অমুক দিন অমুক টাইমে অমুক জায়গা দিয়া এই নীলনদ ভাইসা ভাইসা বনি ইসরাইলের একটা সন্তান এখানে নাই উঠবে, এই বাচ্চার মুখের লালা যদি লাগাইয়া দিতে পারো, এ ফেরাউন তোমার মাইয়ার রোগ ভালো হয়ে যাইবে। সুবহানাল্লাহ। আল্লাহ কয় করে সাইজ করার রাস্তা কেমন শুরু করলাম, আর নুরিয়া ফেরাউন হামানা জুনুদ হুমা, আল্লাহ বলছেন আমি দেখাই দিই ফেরাউনকে, একটু ওয়েট করো। এই শুরু হয়ে গেল। আল্লাহ তাই বলতে কোনো চিন্তা করবে না, কোনো ভাবনা করবে না। ইন্না রাদুহু ইলাইক, তোমার পোলা তোমার কোলে দিয়া দেব। এ নবী মক্কা মদিনায় যান, দেশে থাকতে পারেন না, আর উত্তর অঞ্চলে দেখছি ইরি ক্ষেতের মধ্যে মানুষ ঘুমাইতে দেখছি রাত্রে, পানি কাদা এর মধ্যে কোন রকম নাড়াগুড়ি দিয়ে ঘুমাইছে পুলিশের ডরে। কি আপনারা দেখছেন না শুনছেন? হুজুররা ঘরে থাকতে পারে না, কারণটা কি? কারণটা তো এই কারণ। কথা ঠিক কিনা? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহ বলেন তাই বলতেছেন ইন্না রাদু ইলাইক, বলে তোমারটা তোমারে ফেরত দেব নবী, তোমার রাষ্ট্রের ক্ষমতা নবী তোমাকেই দেব, যে এইরকম মুসরে আমি রাষ্ট্র ক্ষমতা দিছিলাম। তা আল্লাহ যদি দিতে পারে, সে আল্লাহ বুঝি নাই? আছে আছে আছে, সেই কোরআন বুঝি নাই? তা আল্লাহ আমাদের ক্ষমতা আমাদের কাছে ফিরিয়ে দিতে পারে না? পারে না? পারে তো? আর অনেকে কইবে আল্লাহ আদম আলাইহিস বয়সে, আল্লাহর এখন আল্লাহ অনেক বয়স হয়ে গেছে, বয়স তো হয়ে গেছে, হে আল্লাহ পারে?
আপনি পারবেন না, আল্লাহ যেরকম সেরকম, কথা ঠিক না? তার কোনো সুরাত নাই, তারে আপনি অনুমান করতে পারবেন না। তো ফাইনামা তুয়াল্লু ফাসাম মাজহুরা, আপনি যদি মারে পথে চক্ষু ঘুরান তাহলে দেখবেন যেটা দেখতা হুয়ার গোল মে তু হর রং মে তু হর বু মে তু, যেটা দেখতা হু হাই মাই তু হে তু হু হাই তু হে তু। আল্লাহ আমি আসমানে চাইয়ে দেখি তুমি, জমিনে চাইয়ে দেখি তুমি, ডুব দিয়ে পানির মধ্যে চাইয়াও দেখি তুমি। সুবহানাল্লাহ। তোমারে দেবো। এই বাংলাদেশে আল্লাহর ফজলে করেন, মনে রাখেন এই রাষ্ট্রের মধ্যে ইসলাম আজ এবং কাল টুডে টুমরো প্রতিষ্ঠিত হবে, আল্লাহ দেখাইতেও পারে না। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, এ মুসলমান তোমাকে তো ফেরত দেবই, এরপরে আমি করব কি জানো, শুধু তোমারে ফেরতই দেব না, এ তো নবী হবে। সবাই কিন্তু নবী ও রাসূল এক জিনিস না, কিন্তু বুঝতে হবে নবী এক জিনিস, রাসূল আর এক জিনিস। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুসাকে নবীও বানাইবে, রাসূলও বানাবে, এই এর দায়িত্ব আমার মাওলা নিজে নিয়ে দিয়েছে। এখন ওই ফেরাউন পেটটা তো বড়, খোদার পেট বড় না, আর খোদায় খামার বাড়ি, ফেরাউনের যে বাড়িটা ছিল নীলনদের পাশে, খামার বাড়ি আসিয়ারে লই যায় একটু পায়সারি করতে গেছে, ঠিক দেখতেছে ওই টাইম মতো গুণটা বলছে, দেখে দুরন্ত এলাকা থেকে ওই এমনি ওই বাচ্চা সহ এই ঢেউয়ের সঙ্গে সঙ্গে একটু নিচে যায় আবার ওঠে, একটু নিচে যায় আবার ওঠে, এইরকম করতে করতে ফেরাউনের ওই খামার বাড়ির দিকে যায়। আল্লাহ কয় ফেরাউন আইতে আছে, রেডি থাকো, তোমার সুবইয়া বাড়ি না খাওয়াইয়া মুসা যাইতে আসে না। কিছুক্ষণ পর দেখে বাক্স ঠিকই একেবারে দাঁড়াইয়েছে, আমি দাঁড়াইছি, বাক্স দিকে আমার সামনে এসে খোদায় উঠেছে, বাক্স কেনা উঠেছে, খোদায় উঠাইয়া চেষ্টা করে বাক্স খোলার জন্য। ওরে খোদা রে, তোর নাই বাক্স খোলার ক্ষমতা, কেমন খোদা, বাক্স ধরে শীতেইয়া বলে বাক্স অজ্ঞই খুলতে পারে না, হে বলে খোদা, কি খোদা। আর নাসিয়া আইয়া কইলে তুমি খোদা, বাক্স খুলতে পারো না, আমার কাছে দাও। আসিয়া ধরিয়া যখন একটু টান দিয়েছে, আমার মাওলায় কুদরতি ভাবে টাস করে আস্তে করিয়া খুলিয়া দিয়েছে, তাকে দেখে চাঁদের মতো সুন্দর চেহারা, উজ্জ্বলা নুরানি চেহারার সন্তান। ফিরাউনের মাইকে দৌড়িয়েছে, আইয়ে কোলে লইছে, পরে সুমদেশে পরেই দেখা যায় সকালে 11টা মনে করছে, বিকেলেই কুষ্ঠরোগ ভালো হওয়া শুরু করছে। আল্লাহ কয় এই তো সাইজের কাম কেবল হইল, তুই আস্তে আস্তে করে সব করে আমি দেখাই দেবো। নুরিয়া ফেরাউন হামানা ওয়া জুনুদাহুমা, তোকে গোষ্ঠী শুধু সব দেখাবো আমি আল্লাহ। এই আল্লাহ কামটা করতেছি, দেখেন কল্পনা করা যায়? আল্লাহর চিনেন একটু ভালো করিয়া। খালি ক্ষমতা থাকলে এই বাংলাদেশে, আমি এখন আপনাদেরকে বলবো, এক দলের দেশ থেকে গেছে, আমি যদি মানুষ হয়ে থাকি, আমি আর এক দলের মানুষের উপর অত্যাচার করতে পারি না, আমি এক দলের মানুষের সম্পদ দখল করতে পারি না, একটা মানুষকে আমি অত্যাচার করতে পারি না, তাহলে তার মতো স্বৈরাচার হয়ে যাব। আমাকে তো সাধারণ ক্ষমা করে দিতে হবে, দেখো আমি মুসলমান, আমি কি পারি, আমার ক্ষমার জন্য আমার ইসলাম মানুষকে ক্ষমা করে দেয়। কি কথা ঠিক না? এই আদর্শ যদি লালিত করতে পারেন, আপনার ক্ষমতায় মানুষ এমনি টাইম নিয়ে বসে, দিনে পড়াই দিতে হবে না। কি বলেন কথা ঠিক কি নেবেন? দিনে পড়ায় যাওয়া লাগবে না আপনার। এই আচরণটা করিয়েন, খবরদার। আর কারো জুলুম করবো না, নির্যাতন করবো না। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই আমাদের সমাজের ভাই। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ফালতাকাতাহু আলু ফিরাউন, ওই ফেরাউন ফালতাকাতা, আলু মানে আলু খান হইয়া না, কিন্তু আলু ফেরাউন না, ওই ফেরাউনের গোষ্ঠী আর কি। আলু ফেরাউন লিয়াকুনা লাহুম আদুওয়ান ওয়া হাজানা, ওই চিন্তার কারণে, চিন্তার কারণ হইয়া ঘরে উঠেছে। চিন্তার কারণ কি করছে? ঘরের মধ্যে তুলে উঠাইছে। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন, ইন্না ফিরাউন ওয়া হামানা ওয়া জুনুদাহুমা কানু খাতির, ওই ফিরাউন হামান সহ উজির নাজির মন্ত্রী মিনিস্টার জজ ব্যারিস্টার উকিল সব ফিরাউন কানু খাতির একটা ভুল সিদ্ধান্ত করছিল আত্মরক্ষার জন্য। এতে আত্মরক্ষা তার হবে না, বরঞ্চ বিপদ দায়িত্ব ঘরের মধ্যে ফেলছে। এখন বাজান ওয়াকালাতি ইমরাতু ফিরাউন কুররাতু আইনিন লি ওয়ালাদ, বাক্সটা খোলার পরে ওয়াকালাতি ইমরাতু ফিরাউন স্ত্রী আসিয়া কয় কুররাতু আইনিন লি ওয়ালাদ, কয় দেখছো কেমন সুন্দর পোলা,
এত সুন্দর সন্তান তো কোনদিন দেখো নাই। এখন ওই যে স্ট্রোলজার আছে না বলো, হেরা কয় যে এই জন্য 70,000 সন্তান মারলা, এই সন্তান এই তো এই সন্তানই তুই ঘরে উঠেছ। এখন আর বাসনে কায়দা আছে কর, কিন্তু আর্গুমেন্ট পেশ করছে বড় একজন উকিল ছিল, এই উকিলের নাম হইল আসিয়া। কি বুদ্ধিমতী মহিলা, এই মহিলা ডাক দিয়ে বলতেছে কয়লে এটা যে বনি ইসরাইলের সন্তান মুসা, তুমি কিভাবে বুঝলা? এই নীল নদ, ভিক্টোরিয়া নদী, ওই নদী, সেই নদী, চতুর্মুখী নদীর মোহনা হবে এটা কোন দেশের সন্তান তুমি কি জানো? লা তাকতুলু, আরে মারতে পারবা না, আইনি ওলা দেখো চাইলে চক্ষু জুড়িয়ে যায়, আরে মারতে পারবা না, কোনো দলে মারতে পারবা না। এই আর্গুমেন্ট পেশ করছে উকিলে। ফেরাউন কথা থাক, মারিস ঠারিস না। তা ফেরাউন কোলের মধ্যে লইয়া নাচায়, কি করে বাসায় নাচায় না, খোদার পোলা হয়েছে। আর ওই মাইয়া তো ভালোই হয়ে গেল, মাইয়ের সঙ্গে পোড়ার সঙ্গে খুব খাতির, মুসার সঙ্গে খুব খাতির, একসাথে বসবাস করে। 8 দিন ছিল ফেরাউনের দরবারে। কতদিন? 8 দিন। এই 8 দিনের মধ্যে আল্লাহ পাক বলতেছেন, 8 দিনের মধ্যে আল্লাহ পাক তার উপরে হারাম করে দিয়েছেন, বলা যাবে না। আয়ান ফানা ওয়ানাত্তাখিযুহু ওয়ালাদাম ওয়া হুম লা ইয়াশউরুন ওয়াসবাহু আদুম মুসা। এরপরে বলল কি, এই যে 8 দিন ছিল ফেরাউন কোলের মধ্যে লইয়া কয় আব্বা, যেই আব্বা কইছে মুসা কয় আমার আর একটু সামনে নে, তোর গালে বলে এমন সোফারাই দিব তোর দাঁতগুলো সব ফালাইয়া দেব। কয় আব্বা একটু সুমদে আদর করে দিব, বাবার দ্বারা একটা টাস টাস করিয়া মুসা আলাইহিস সালাম সেই ফেরাউন শুধু আমার শত্রু না, মানবতার শত্রু, দেশের শত্রু, আল্লাহর শত্রু। এই শত্রুকে এমনিতে ছাড়িয়ে দেওয়া যায় না। বাচ্চা হয়ে তার কাছে টাস টাস করে সোফা লাগাই দিয়ে সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আরে আসিয়া খেলছে প্রেমের খেলা, ফেরাউন দেয় তার কত জ্বালা। আরে আসিয়া খেলছে প্রেমের খেলা, ফেরাউন দেয় তার কত জ্বালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ওরে আরশ হইতে আওয়াজ আসে, দাও খুলে বেহেশতের তালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আসিয়া বলছে জীবন দেব, আসিয়া বলছে জীবন দেব, তবু ছাড়ব না ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। থামেন দেখি, থামেন। আমি আপনাদের কাছ থেকে এখন বিদায় নেব। আমার যুবক সন্তানেরা আজকে রাত্রে পহেলা বছর উপলক্ষে কত গান বাজনা শুনবেন, ঘরে ঘুমাইতে পারবেন না। আর আজকে যে সমস্ত যুবকেরা আছেন সহ এরা এই কাছেই আছে মনে হয়, খুব সম্ভব। তো ওরা গত বছর আমি আসছিলাম, মনে তো আছে, এবছর আল্লাহ কবুল করতে আসছি। কিন্তু মনে রাখেন, আমারই যে আসতে হবে, ওই মাসুদ ফিরোজ ভাই যে আসতে হবে, বিষয়টা এরকম না। এই যে যুবকদের এই কর্মকাণ্ড, এই ওয়াজ মাহফিল আজকে রাতের জন্য, এটা বিশাল একটা কোরবানির ত্যাগের ব্যাপার। এই ত্যাগটা সেতুরা করছে, কোন রকম ভালো কাজে শয়তান কিন্তু সবসময় লাগা থাকে। এটি করতে দিবে না, কিন্তু আপনার ভিতরে ঢুকে এটাকে আমরা বন্ধ করার চেষ্টা সবসময় খেয়াল রাখবেন। এই বন্ধনের উপরে আমাদের ছেলেরা যারা করতেছে তাদেরকে দোষ ধরবেন না। ওরা তো শিখবে আপনাদের কাছ থেকে, কথা ঠিক না? কে সভাপতি দিল, কে সেক্রেটারি দাওয়াত দিল না দিল, এটা নিয়ে একটু মিষ্টি হইতে পারে, ভুল হইতে, এটা স্বাভাবিক। ওদেরকে সবসময় ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন, এই কাজের প্রতি আর ওদের আগ্রহ বাড়াই দেবেন ইনশাল্লাহ। তোমরা রাসেল সহ যারা এই আজকে অনুষ্ঠানটা সাজাইছে তারা এখানে আছে তো ইনশাল্লাহ? জি আলহামদুলিল্লাহ। শোনেন, ওদের তো আমি অনেক আগ থেকেই চিনি, তারপরে আমার খুব ভালো লাগছে। আপনাদের কেমন লাগে জানি না, ওরা যে এই বয়সে এই নামাজ কালাম শুরু করছে, আপনার খুশি না বেজার না? গাজা দলতে ভালো
হ্যাঁ না বকবক দেখি ভালো। তাহলে এই সরমনের হুজুরি কইছিলে দোয়া আনতে গেছে, কয় বাবা দোয়ার কাম করলে বেড়া ভাঙ্গে ঘরের মধ্যে যাইয়া হানবি। কি কথা ঠিক না? তোমাকে দোয়া করা লাগবে না, মাগরা চাইয়ে দিছি তোমাকে দিকে। মনে রাখো তোমরা এর কি পাবা ইনশাআল্লাহ, এর ফলাফল কি হবে। এই জন্য এই যুবক ছেলেদেরকে একটু করে দিবে কিনা এই মুরব্বীরা আবার ওদেরকে খুশি হইয়া একটা প্রেজেন্টেশন করতেছে, উপহার দিতেছে টুপি। ইনশাআল্লাহ এই টুপিটা তোমরা আরো কাছে আসো, আসো আসো একটু কাছে আসো, আসো। এই একটা একটা টুপি আমি দোয়া করবো, আপনারা সবাই আমিন করবেন ইনশাআল্লাহ। কি কেন বলবেন? অগ মাথায় আল্লাহর উপরে সুন্নাত উঠতেছে ইনশাআল্লাহ। এই মাহফিলের মুরব্বীরা যারা আছেন কমিটি তাদেরকে দিতেছেন, আল্লাহ এই টুপিকে তুমি কবুল করো, আল্লাহ সিজদাকে কবুল করো, আল্লাহ এই মাহফিলকে কবুল করো। এই আমি একটা টুপি দিয়ে দিই দেখি।